রাত গভীর হলে যখন শহরের ব্যস্ততা স্তব্ধ হয়ে পড়ে, ঘুমন্ত এই দেয়ালের মাঝে তখনও থাকে কিছু নিঃশব্দ শিকারী। তারা কিন্তু নয় কোনো ছিনতাইকারী বা কোনো চোর, তারা হচ্ছে অন্যরকম লুটেরা, যারা আপনার যাবিত অন্দরমহল পর্যন্ত প্রবেশ করে ফেলে। তারা কেড়ে নেয় আপনার আস্থা, আপনার সম্মান এবং আপনার অর্থ। তারা কখনো আপনার জানলার পাশে এসে দাঁড়ায় না, প্রথম দৃশ্যপটে আসে মনোরম সুন্দরভাবে, হ্যালো, সেন্ড ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার, এভাবেই। তারপর আপনি এত ভাবেন যে আমি তো হোয়াটসঅ্যাপ নাম্বার বিভিন্ন জায়গায় দিয়ে থাকি, বিভিন্ন ব্যবসায়িক কাজে বা সাংবাদিকদের কাছে, বিভিন্ন জায়গায়, তো এখানে দিব এমন আর কি। তখন আপনি কি করেন, প্রথম বললাই সেখানে করেন, তাকে আপনি তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন। তারপরে কি হয়, আস্তে আস্তে বিভিন্ন জব অফার আসে বা বিভিন্ন খোঁজ গল্প, আস্তে আস্তে আপনার কাছ থেকে বিভিন্ন প্রকার ইনফরমেশন তারা আস্তে কালেক্ট করতে থাকে। হোয়াটসঅ্যাপে আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে, আপনার নাম কি, আপনি কি করেন, আপনার অর্থনৈতিক স্থিতিশীলতা, এই সমস্ত বিষয়ে আপনাকে প্রশ্ন করে। আপনি টুকটাক তার কথার অ্যান্সার দেন। তারপরে আসে আসল কাহিনী। সে তখন আপনাকে হয়তো কোনো মেয়ের সুন্দর সুন্দর ছবি বা তার ছবি আপনাকে সেন্ড করে। আস্তে আস্তে নিজের একটা ঘনিষ্ঠ সম্পর্কে জড়ায় যান। তারপরে কি হয়, সে আপনাকে বিভিন্ন প্রকার লিঙ্ক পাঠায় বা তার অন্য অন্য প্রোফাইলের লিঙ্ক পাঠায়, সেখান থেকে বা আপনার হোয়াটসঅ্যাপের কোডটা চাই। দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ, তেমন 80% মানুষ কিন্তু এই ফাঁদে পা দিয়ে ফেলে। আর যারা এই সমস্ত ফাঁদে পা না দেয়, তাদের জন্য আসে আরও কিছু লোভনীয় অফার। যেমন যারা বেকার আছে বা ছোটোখাটো ব্যবসা করতে, তাদের জন্য আসে ছোট্ট ক্লিকেই চাকরির অফার। তারপরে কি হয়, আপনাদের কাছে কোনো একটা লিঙ্ক প্রেরণ করে, বলে যে এইখানে এই লিঙ্কে এই কাজটা করলেই আপনি এত টাকা পেমেন্ট পাবেন। অনেক সময় দেখা যায় যে আপনি ছোটো একটা কাজ করলেন, তার জন্য আপনাকে 100 বা 200 টাকা দিল। তারপরে কি হয়, আস্তে আস্তে আপনার তথ্যগুলো বা আপনার ডিভাইসটা তাদের নিয়ন্ত্রণে চলে যায়। সেই ডিভাইস দিয়ে তারা কি করে, পরবর্তীতে দেখা যায় যে আপনার আত্মীয় স্বজন বা বিভিন্ন জায়গায় অর্থ সংগ্রহ করে বা তাদের কাছ থেকে টাকা ধার চাই বা সাহায্য চাই। তারপরেও যদি এটা না হয়, তারপরে তারা কি করে, আপনার ডিভাইস থেকে আপনার গোপনীয় অনেক তথ্য বা ছবি, এগুলো দিয়ে আপনাকে তারা ব্ল্যাকমেইল করে। দিন শেষে আপনি হন প্রতারিত। আপনার এই ছোট্ট একটা ভুল, ছোট্ট একটা ক্লিক আপনার জীবনে নিয়ে আসতে পারে বিষাক্ত এক অধ্যায় এবং কালো অধ্যায়, যা হয়তো আপনি কেটে উঠতে পারবেন, হয়তো বা পারবেন না। এ যেন এক রঙিন জাল। এই জাল থেকে কেউই সহজে রেহাই পায় না, সে আপনি সাংবাদিক, শিক্ষক, ছাত্র, বুদ্ধিজীবী বা ব্যবসায়ী হন না কেন। তাই জেনে রাখুন, অপরিচিত কোনো আইডি, হোয়াটসঅ্যাপ হোক বা টেলিগ্রাম হোক, কোথা থেকে নক দিলে আপনার ব্যক্তিগত তথ্য কখনোই তাদের হাতে দিবেন না। এবং নিজের আইডি সবসময় 2 ফ্যাক্টর চালু রেখে সুরক্ষিত রাখুন। সন্দেহজনক মেসেজ, কল দেখলেই অবশ্যই রিপোর্ট করুন এবং সবসময় সচেতন থাকুন। কারণ আমরা যত বেশি ডিজিটাল যুগে পা রাখতেছি বা স্মার্ট যুগে পা রাখতেছি, তত বেশি আমরা প্রতারিত হচ্ছি বা প্রতারণার শিকার হচ্ছি। আগে দেখেন, আপনার বাসায় চোর বা ডাকাত বা ছিনতাইকারী আসতে গেলে ঘরের তালা ভেঙে বা সরাসরি আসা লাগতো। আর এখন কিন্তু আপনি তার ফেসটাও দেখতে পাচ্ছেন না, বাট আপনার সর্বোচ্চ লুট করে নিয়ে তারা চলে যাচ্ছে। তাই নিজে জানুন, অন্যকে জানান, সচেতন থাকুন এবং নিজে সবসময় সুরক্ষিত থাকুন। এবং অন্যকে সচেতন করার জন্য এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন।